এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মোহাইমিন, নেতা কর্মীদের ভিতরে উচ্ছ্বাস আমরা অনেক দেখছি এবং তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবারে নির্বাচনে জয়ের ব্যাপারে। এবং তারেক রহমানের এর পরবর্তী কি আছে কার্যক্রম আছে? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আমি আসলে এই মুহূর্তে অবস্থান করছি তারেক রহমানের যে রাজনৈতিক কার্যালয় তার ঠিক সামনে, এবং উচ্ছ্বাস আসলে কেমন তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারদিকে কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মীদের অবস্থান রয়েছে, এবং এই অবস্থান কিন্তু আসলে কালকে থেকেই রয়েছে। এই অবস্থান একটু ভাটা পড়েনি এবং উত্তরোত্তর বাড়ছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বিদেশি অতিথি থেকে শুরু করে বিভিন্ন বিদেশি গণমাধ্যম এখানে ভিড় জমিয়েছেন, এবং এই যে তার রাজনৈতিক কার্যালয়ের সামনে কিন্তু এক বিশাল নেতাকর্মীদের জটলা লেগে গিয়েছে। অর্থাৎ তারা কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের যে নতুন সরকার তৈরি হবে বা তাদের পছন্দের দল যে ক্যাবিনেট তৈরি করবে তার মধ্যে আসলে পরিচিত মুখগুলো কারা কারা হয়। এর মধ্যে কিন্তু আসলে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী কিছুক্ষণ আগেই আমাদের সাথে ব্রিফ করেছেন। তিনি কিন্তু আসলে একটি বিশেষ ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রনীতি নিয়ে, এবং তিনি তার এই সাংবাদিকদের সাথে আলাপ আলোচনায় কিন্তু পুরোটা সময়ই বারবার পররাষ্ট্রনীতিতে জোর দিয়েছেন। তো এদিক থেকে একটা ধারণা আসছে যে তিনি কি আসলে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন কিনা। এছাড়া কিন্তু ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো। বিএনপির কার্যালয়ের পেছনে কিন্তু আমাদের কাছে কিছু উচ্চ পর্যায়ে তথ্য এসেছে, যেখানে কিন্তু আসলে কিছু সম্ভাব্য ক্যাবিনেটের নাম আমরা পেয়েছি, এবং সেই নামগুলো কিন্তু আসলে এখন নিশ্চয়ই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে আসলে এই নামগুলোর আশপাশে আসলে কিছু থাকবে, যেমন হচ্ছে অর্থমন্ত্রী হিসাবে কিন্তু ডক্টর রেজা কিবরিয়ার নাম আমরা শুনতে পেরেছি, এবং পররাষ্ট্র দপ্তরের ক্ষেত্রে ডক্টর আব্দুল মঈন খানের নাম আমরা শুনেছি। একই সাথে কিন্তু আমরা জানতে পেরেছি যে এবার অনেক তরুণ যারা সংসদ সদস্য রয়েছে তাদেরকেও কিন্তু ক্যাবিনেটে অংশগ্রহণ নেওয়া হবে, এবং সেই সাথে কিন্তু তারেক রহমান আসলে বৈচিত্র্যময় একটি ক্যাবিনেট দেশকে উপহার দেওয়ার জন্য আলোচনা করছে। যেহেতু আপনি জানেন যে নিয়ম অনুযায়ী এই যে ফলাফল তা গেজেট করার 3 দিনের মধ্যেই কিন্তু আসলে শপথ পড়াতে হয়, এবং এটি কিন্তু সংবিধানে 148 ধারায় বলা আছে। ঠিক তারই অংশ হিসেবে কিন্তু এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে নতুন সরকার তৈরির। তো এই কেন্দ্রীয় বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় তার সামনে থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।